সো গাইস, আমি কোনোদিনও ভাবতে পারিনি যে কলকাতা দক্ষিণেশ্বর মন্দিরে আসবো বলে, বাট এই স্বপ্নটাও আমার পূরণ হয়ে গেল। গাইস, আমাদের জার্নিটা ছিল মধ্যপ্রদেশ থেকে কলকাতা। পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদেরও অনেক বেশি ভালো লাগবে। তো গাইস, যে ট্রেনে করে আমরা যাব হাওড়া কলকাতা, তো ওই ট্রেনটার টাইম ছিল 10:18, বাট এর আগে ধরতে হবে আমাদের বাসেরও একটা টাইম ছিল। বাস ছাড়বে হলো গিয়ে 8:44, বাট এর আগে আমাদের বের হতে হবে ঘর থেকে। তো সকাল সকাল স্নান টান করে পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর গাইস, বাইরের ভিউটা দেখো, এত সুন্দর লাগছিল, তাই অল্প ভিডিও করে নিচ্ছিলাম। আমি যতই যাচ্ছিল আগে বাসটা, ততই আমি ভিডিও করছিলাম, কেননা একটা থেকে একটা এত সুন্দর সুন্দর ভিউ দেখতে পাচ্ছিলাম। আর রৌদ্রটা একদম অল্প অল্প ছিল, তো ভালো লাগছিল। তো গাইস, আমার ভিডিওটা কে কে দেখছো বলে দিও কমেন্ট করে যে কে কে মধ্যপ্রদেশে এসেছিলাম। আর দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম মুরানিপুর। এটা হলো মধ্যপ্রদেশের একটা স্টেশনের নাম। আর গাইস, আমাদের লাগেজ এত ছিল যে দেখো, 2-3 আনা অসম্ভব, তাই একজনের নিচে 2টো করে, একজনের 3টে। আমরা স্টেশনে পৌঁছে গিয়েছিলাম অনেক জলদি, বাট আমরা অনেক টাইম বসেছিলাম, সমোসা বগেরা খেয়েছিলাম, তব তক আমাদের ট্রেনও চলে এসেছিল। তারপর আর কি ট্রেনে উঠে পড়লাম, আর ট্রেনে ওঠার সাথে সাথে একটা ভিডিও ক্লিপস নিয়ে নিয়েছিলাম। আর এত সুন্দর সুন্দর ভিউ দেখে দেখে গিয়েছিলাম গাইস। আর সামনে দেখতে পাচ্ছ তোমরা কাশফুল, যেটা দেখার সাথে সাথে সবার ফার্স্ট আমাদের মনে আসে দুর্গা পুজোর কথা, তাই না? আর অনেকে তো ভিডিও বানাতে পছন্দ করে, যেমন আমি। তো আমাদের এখানে অনেক কম দেখা যায়। তারপর দেখো, দেখতে দেখতে একটা নদী এসে গেল, আর নদীটা কি সুন্দর লাগছে, তাই না? আর গাইস, আমি যেহেতু গান লাভার, যেখানে যাই গান শুনে শুনে যেতে অনেক বেশি পছন্দ করি। সো গান শুনে শুনে যাচ্ছিলাম, আর যেটা ভালো লাগছিল ভিডিও এটা ক্লিপস নিয়ে নিচ্ছিলাম। তো গাইস, দেখতে দেখতে এদিকে সন্ধ্যাও হয়ে গেছে, আর আমরা তব পৌঁছে গিয়েছিলাম মির্জাপুর। এই মির্জাপুরটা না অ্যাকচুয়ালি বইয়ে পেয়েছিলাম। আর মির্জাপুরটা ক্রস করার সাথে সাথে একটু পর থেকে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আর এখন যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছ, এটা হলো গয়ার দৃশ্য, যেটা গয়া, কাশী, বৃন্দাবন। হ্যাঁ গাইস, যেখানে সবাই আসতে চাও, আমিও আসতে চাই, বাট কখনো ভাবতে পারিনি যে আমি আসবো। তো দেখো, ওই জায়গা দিয়ে আমি যাচ্ছি, তো আমার কি যে ফুর্তিটা হচ্ছিল, মানে কি বলবো। তো ট্রেনে বসে একটা নমস্কার দিয়ে দিয়েছিলাম, আর কি করতে পারবো বলো। আর ট্রেনে থেকে থেকে এদিক ওদিক থেকে পুরো কীর্তনের আওয়াজ আসছিল। তার কিছুক্ষণের মধ্যে পৌঁছে গিয়েছিলাম আসানসোল জংশন। তারপর পৌঁছে গিয়েছিলাম যে জায়গাটার আসার কথা ছিল। ইয়েস গাইস, আমি পৌঁছে গিয়েছিলাম কলকাতা। আর কমেন্ট করে জানিয়ে দিও কে কে কলকাতা এসেছো আর কে কে আসতে চাও। আমার তো ফার্স্ট টাইম আমি এসেছি কলকাতাতে। আর দেখো, এটা কলকাতা স্টেশন, আর কলকাতা প্ল্যাটফর্ম অনেকগুলো। আমাদের আসামে যেরকম বেশি বেশি 4, 5, 6 ইয়া ফির 7, 8 এরকম হয়, তাই না? আর মুম্বাইতে যেহেতু 14টা 15টা এরকম আমি দেখেছি বড় বড় স্টেশনে। যেরকম বড় স্টেশন হলো গিয়ে দাদার বাগেরা বাগেরা, তো 14-15 এরকম হয়। বাট এই কলকাতাতে 22 থেকে 23টা প্ল্যাটফর্ম আমি দেখেছি। তারপর গাইস, আমাদের সাথে একটা ময়ে হয়ে গেছিল। আমরা ট্রেন থেকে নেমে চলে গিয়েছিলাম 1 নম্বর প্ল্যাটফর্মের এদিকে, কিন্তু আমাদের আসতে হতো একদম 22-23 যেটা প্ল্যাটফর্ম ওই দিকে। বাট এটা মানে কি বলবো, আমরা এতগুলো ব্যাগ নিয়ে চলে গিয়েছিলাম ওই দিকে, তারপর আবার আসতে হয়েছিল। তো মানে অনেক কষ্ট হয়েছিল, অনেক বেশি কষ্ট। তো এদিক থেকে ওই দিকে যাচ্ছিলাম, ওই দিক থেকে ওই দিকে যাচ্ছিলাম। আমরা তো পৌঁছে গিয়েছিলাম হাওড়া ব্রিজ অব্দি। কি বলবো, আর কারণ হলো যে কারবেলা দাদাকে আমরা খুঁজছিলাম, আর এই কারটা বুক করা হয়েছিল কালকে, আর উনি পৌঁছে গিয়েছিলেন আমাদের আগে। আর যেহেতু আজকে ওই দিন, যেদিন মানে আমরা এসেছিলাম, ওই দিন বিশ্বকর্মা পূজা ছিল, বাট এডিট করতে পারিনি বলে পোস্ট করিনি, তাই আজকে আমি এডিট করছি। তারপর ড্রাইভার দাদা বলছিল যে তোমরা কোন দিক হয়ে যাবে, হাওড়া ব্রিজ হয়ে যাবে ইয়া ফির দক্ষিণেশ্বর মন্দির হয়ে যাবে। হাওড়া ব্রিজ হয়ে গেলে ওই ভিডিও টিডিও করতে পারবা, ফটো খিঁচতে পারবা, এতটুকুই। আর দক্ষিণেশ্বর মন্দির হয়ে গেলে তোমরা দর্শন করতে পারবা। আর যেহেতু গঙ্গা নদীও ছিল, মানে তখন আমি খুশি হয়ে গেছিলাম। তখন আমি ভাবছিলাম যে হাওড়া ব্রিজ তো অন্য কোনো সময় যাওয়া যাবে, বাট দক্ষিণেশ্বর মন্দির কলকাতা ফার্স্ট টাইম এসে মানে কি বলবো, আমি তো অনেক বেশি খুশি হচ্ছিলাম, সত্যি বলে বোঝাতে পারবো না। অনেক আমি শুনেছি অনেক মানুষ যেত এখানে, বাট এখানে গেলে নাকি মনের আশা পূর্ণ হয়। তো আর কি এই জায়গাতেই বলেছিলাম যে ড্রাইভার দাদা চলো এখানেই যাবো সবার ফার্স্ট, এখান থেকেই ঘরে চলে যাব। তারপর আর কি আমরা চলে এসেছিলাম দক্ষিণেশ্বর মন্দিরে, আর উনি বলছিলেন যে এদিকে আমাদের আসতে হবে। আমি দেখো, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, আমি ভেবেছিলাম মন্দিরটা এটা হচ্ছে, বাট এটা
একদমই না, মন্দিরটা ছিল এই সাইডে। যেহেতু আমি ব্রিজ থেকে দেখেছিলাম তো আমি আইডিয়া পাইনি যে কোনটা হবে। তারপর আর কি ড্রাইভার দাদা বলছিল যে আমি পার্কিং এ লাগিয়ে আসি, তারপর তোমরা চলে আসবা মন্দির দর্শন করতে। তারপর আর কি উনি পার্কিং লাগিয়ে নিয়েছে আর আমরা চলে এসেছিলাম মন্দির দর্শন করতে। যেহেতু বিশ্বকর্মা পুজো ছিল সবাই এখানে গাড়ি নিয়ে নিয়ে এসেছিল পুজো করতে। তারপর সবার ফার্স্ট আমরা চলে গিয়েছিলাম গঙ্গা নদীতে। দেখো সবাই এখানে স্নান করছে, গঙ্গা জল নিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি গাইস আমরা সবসময় গঙ্গা জল কিনে কিনে নিয়ে যেতাম, আর আজকে আমি নিজের হাতে এখান থেকে গঙ্গা জল নিয়ে যাব। আর এখানে যেহেতু গঙ্গা নদীর কাছে ড্রাম কিনতে পাওয়া যায়, তো আমি একটা ছোট্ট ড্রাম কিনে নিয়ে নিয়েছিলাম আর এটাতে করে আমি গঙ্গা জল নিয়ে যাব ঘরে। আর গাইস আমার আশেপাশে যে থাকো ইয়াফে যে গঙ্গা জল নিয়ে যেতে চাও তো চলে আসবে আমার ঘরে, যেহেতু আমি পুজোতে ঘরে যাচ্ছি আমার থেকে গঙ্গা জল নিয়ে যেতে পারো যদি তোমাদের দরকার পড়ে। তো তারপর তো আমার স্নান করতে অনেক ইচ্ছে ছিল, বাট কি আর বলবো। তো গাইস ওইখান থেকে চলে এসেছি। আমরা ভেবেছিলাম যে মন্দিরের ভেতরে যাব, বাট গাইস একটা জিনিস হয়ে গেল, ওইখানে কন্টিনিউ মাইকে অ্যানাউন্স করছিল যে তোমরা ভিতরে কেউ ফোন নিয়ে যেতে পারবে না। কন্টিনিউ বলে যাচ্ছিল লাইনে যে থাকবে আর চেকিংও হয়। গাইস সব সৌন্দর্যটা তো ভিতরেই ছিল, মানে কি বলবো এত সুন্দর জায়গা। সবচেয়ে বেশি ভালো লেগেছিল আমার রাধা কৃষ্ণ মন্দিরটা। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাতে হলো ফুল থেকে ধরো প্রসাদ বগেরা সব পেয়ে যাবা। আর সামনে যে একটা ছোট মার্কেট ছিল ওই মার্কেটে মূর্তি থেকে ধরে যা যা জিনিস চাই ওই সব পেয়ে যাওয়া। আর গাইস অনেক রৌদ্র উঠে গিয়েছিল, এবার আমাদের যেতে হবে ঘরের জন্য রওনা হতে হবে। আর আমি গঙ্গা জলটা দেখে দেখো নিয়ে যাচ্ছিলাম, যার যা লাগবে নিয়ে যাবে কিন্তু। আর দক্ষিণেশ্বর মন্দিরে দেখো জায়গায় জায়গায় পুজো হচ্ছিল, মানুষেরা নিয়ে আসছিল গাড়ি বাইক যা যা ছিল পুজো করার জন্য নিয়ে এসেছিল। তারপর আমরা বসে গিয়েছিলাম কারের মধ্যে, আর কারে বসার সাথে সাথে সানাম নিয়ে এসেছিল আইসক্রিম, আর সানামদের মা নিয়ে এসেছিল চানা মুড়ি। যেহেতু আমরা সকাল সকাল ট্রেন থেকে এসেছিলাম, দক্ষিণেশ্বর মন্দিরে আসার তো আমাদের প্ল্যান ছিল না ফার্স্ট, পরে প্ল্যানটা হয়েছিল। তো উনি ভেবেছিল যে আমরা ট্রেনের থেকে নামার সাথে সাথে আমাদের হয়তো খিদে পেয়ে যাবে, উনি এটা ভেবে নিয়ে এসেছিলেন। যেহেতু আমরা রাতে খেয়েছি কি না তাই উনি নিয়ে এসেছিলেন যে আমরা গাড়িতে বসে বসে খেয়ে যাব। আর গাইস তোমরা যে সামনে দেখতে পাচ্ছ পাহাড়টা, ওটা অ্যাকচুয়ালি পাহাড় না, ওটাকে জানো ওটা হলো কাচরা। এখানে যত কাচরা আছে সব এখানে। তারপর রাস্তাতে যাওয়ার সময় একটা মিষ্টি দোকান ছিল, ওখান থেকে মিষ্টি নিয়ে নিয়েছিলাম। আর গাইস এখানে অনেক রকমের মিষ্টি ছিল, তো লাল মিষ্টি আর সাদা মিষ্টি এই দুটোই নিয়ে নিয়েছিলাম, মতলব গোলাপ জামুন আর মিষ্টি। সো গাইস আজকের জন্য এতটুকুই। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তব তক বাই বাই, টাটা, লাভ ইউ।